أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা আল বাকারা আয়াত 151 থেকে। যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে, যে তোমাদের কাছে আমার আয়াত সমূহ তিলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমা শিক্ষা দেয়, আর তোমাদেরকে শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকর আদায় করো, আমার সাথে কুফরি করো না। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা তোমাদেরকে যখন বিপদে আক্রান্ত করে তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। তাদের উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত, এবং তারাই হিদায়াত প্রাপ্ত। নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে বাইতুল্লাহর হজ করবে কিংবা উমরা করবে তার কোনো অপরাধ হবে না। সে এগুলো তওয়াফ করবে, স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ করবে, তবে নিশ্চয় আল্লাহ ভালো কাজের পুরস্কার দাতা, সর্বজ্ঞ। নিশ্চয় যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শন সমূহ ও হিদায়াত যা আমি নাজিল করেছি কিতাবে মানুষের জন্য, তা স্পষ্টভাবে বর্ণনা করার পর তাদেরকে আল্লাহ লানত করেন এবং লানতকারীগণও তাদেরকে লানত করেন। তারা ছাড়া যারা তাওবা করেছে, শুধরে নিয়েছে এবং সুস্পষ্টভাবে বর্ণনা করেছে, অতএব আমি তাদের তাওবা কবুল করব। আমি তাওবা কবুলকারীর পরম দয়ালু।